দর্শক, ঈদ বিনোদনের খবর জানাতে চাই। বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী জুমাতুল বিদা এবং চিড়িয়াখানা থেকে যুক্ত হবেন মুরসনা ঐশী। আমরা প্রথমে চলে যেতে চাই জুমাতুল বিদার কাছে। বিদা, আপনি এখন কোথায় আছেন এবং কি অবস্থা দেখছেন? কামাল, আপনাকে ঈদের শুভেচ্ছা। আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে, যেখানে নানা বয়সীদের উপচে পড়া ভিড় বলা চলে। অন্যান্য সময়গুলোতে বছরের এরকম আসলে রূপ দেখা যায় না, যেহেতু চিরসেনা এই শহরটা ভিন্ন রূপে রয়েছে। ঈদের এই ঠিক মুহূর্তে সাধারণ মানুষ যারা আশপাশের এলাকাগুলোতে থাকেন কিংবা ঢাকার অন্য প্রান্তগুলোতে থাকেন, তারা কিছুক্ষণের জন্য ক্ষণিকের আনন্দ নিতে ওনারা হাজির হয়েছেন চন্দ্রিমা উদ্যানের এই আঙিনায়। কেউ বসেছেন তার পরিবারের কনিষ্ঠ সদস্য নিয়ে, হাঁটছেন, গল্প করছেন। যেহেতু বাদামওয়ালাও ঘুরে বেড়াচ্ছেন, কিছুটা বাদাম চিবিয়ে নিচ্ছেন। আবার নানা ধরনের রং বেরঙের খেলনার দোকান রয়েছে উদ্যানের ভেতরে, সেখান থেকে খেলনা কিনে দেওয়া হচ্ছে ছোটদের এবং তারাও কিন্তু আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। আমরা সাধারণ মানুষের কাছে জানতে চেয়েছিলাম এই ফাঁকা ঢাকা এবং এই শহর জীবনে তাদের ঈদ আনন্দ কেমন। তারা জানিয়েছেন যে প্রকৃতিটিও অনেক স্বস্তির, তারা বেশ আনন্দের সাথে বিনোদন কেন্দ্র বলতে উদ্যানের এই অংশটুকুকে বেছে নিয়েছে, যাতে স্বস্তির কয়েকটা মুহূর্ত তারা পারিবারিকভাবে উদযাপন করতে পারে। এবং যারা কপতি রয়েছেন, অর্থাৎ প্রেমিক যুগল, তারাও কিন্তু খানিকের জন্য আসছেন এই আঙিনায় এবং নিজেরা বসছেন, কথা বলছেন। কেউ কেউ এই স্মৃতিটুকু যাতে আগামীতে ধরে রাখতে পারে, তাই মুঠোফোনে কয়েকটি স্থির চিত্রও কিন্তু ধারণ করে নিচ্ছেন। মোট কথা, ঈদের এই সময়টাকে তারা উপভোগ করে নিতে চান, আপন করে নিতে চান এবং সেই জন্য তারা বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়াচ্ছেন। রাজধানীর আশপাশে কিংবা রাজধানীর ভেতরে যেই উদ্যানগুলো রয়েছেন সেখানে আছেন, পরিবারের সদস্যদের নিয়ে আসছেন, প্রিয়জন নিয়ে আসছেন। এবং এখন পর্যন্ত ঈদের যেই আমেজ, নতুন জামা, সালামির নতুন টাকা, সেটিও কিন্তু চোখে পড়ছে। যারা বন্ধুদের নিয়ে অর্থাৎ দল বলধে যারা আসছেন এই চন্দ্রিমা উদ্যানে ঘুরতে, তারাও কিন্তু নানাভাবে নিজেদেরকে মুঠোফোনে স্থিরচিত্রে ধারণ করছেন, একে অন্যের সাথে সালামি নিয়ে খুনসুটি করছেন, কথা বলছেন, চা খাচ্ছেন, আশপাশে যা পাওয়া যাচ্ছে সেটি খাচ্ছেন। এটি একটি ভিন্ন ধরনের আবহ এবং একটি আনন্দের এক ভিন্ন রূপ বলা চলে। এই ছিল তোমার আমার ধন্যবাদ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এবার আমরা চলে যেতে চাই জাতীয় চিড়িয়াখানায়। সেখান থেকে যুক্ত হচ্ছেন মুরসনা ঐশী। মুরসনা। তমাল, আমি এই মুহূর্তে চিড়িয়াখানায় আছি এবং চিড়িয়াখানায় নিশ্চয়ই আপনি আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের ঢল। আসলে হাজার হাজার মানুষ আজকে চিড়িয়াখানায় এসেছে তাদের এই ঈদের উদযাপনটাকে আরও রঙিন করে তুলতে। এবং চিড়িয়াখানায় আসার পথে আমরা যেটা দেখতে পেলাম যে মিরপুর 1 নম্বর সড়ক থেকে আসলে মোটামুটি সবাই হেঁটে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, কারণ এত গাড়ির ভিড় এবং এত মানুষের ভিড়। এবং আমরা এখানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের সাথেও কথা বলছিলাম, যে তারাও জানালেন যেন এই এত মানুষের চাপ তারা সামলানোর চেষ্টা করছেন, তাদের এই ঈদের উদযাপনটা যেন নির্বিঘ্ন হয়, নিরাপদ হয়, সে বিষয়ে তারা যে দর্শনার্থী আছে তাদের সহযোগিতা করবার চেষ্টা করছেন। যদি কখনো কোনো নিখোঁজের কোনো সংবাদ তারা পেয়ে থাকেন, সেভাবেই তারা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। এবং এখানে আমি এই মুহূর্তে আছি আসলে একটা হরিণের খাঁচার সামনে, যদিও হরিণগুলো নিশ্চয়ই কিছুটা বেশ দূরে দূরে ছিটকে আছে, যে কারণে হয়তো তাদের দেখা যাচ্ছে না। তবে যেটুকু দেখা যাচ্ছে, ছোট শিশুদের সাথে আসলে অভিভাবকদের উচ্ছ্বাস দেখার মতো। এবং অনেক অভিভাবকের সাথে আমরা কথা বলেছি, তারা জানাচ্ছিলেন যে যেহেতু ঈদ এবং ঈদে আসলে ছোটদের খুশিটাই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এবং এমনও হয়েছে যে তাদের খুশিকে উপলক্ষ করেই মা বাবারা আসছেন তাদের আত্মীয়কে নিয়ে, কেউ কেউ হয়তো বন্ধুদের সাথেও এসেছেন এই চিড়িয়াখানায়, যেন ঈদের যে বিনোদনের অংশটা সেটাতে যেন কোনো ঘাটতি না থাকে। এবং অনেকে আছেন যে তারা বাসায় বসে আসলে একঘেয়েমি করে নিজেদের এই দিনটাকে কাটাতে চাইছেন না, বরং তারা চাইছেন যে আত্মীয় কিংবা পরিবার প্রিয়জন নিয়ে সবাই মিলে ঘুরে বেড়াতে এবং এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করতে চেষ্টা করছেন, যে যেন এই দিনটা আরও অনেক বেশি রঙিন হয়ে ধরা পড়ে। তমাল। মুরসনা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন মুরসনা ঐশী এবং জুমাতুল বিদা। এবার রাজধানীর বাইরের ঈদ আয়োজনের খবর জানাতে চাই। ঈদের ছুটিতে কক্সবাজার এবং পটুয়াখালীর কুয়াকাটাতেও ও সমুদ্র সৈকতেও কিন্তু ভিড় বেড়েছে মানুষের। সেখানকার খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ এবং এম কে রানা যুক্ত হচ্ছেন পটুয়াখালীতে। প্রথমে চলে যেতে চাই আজিম নিহাদের কাছে। নিহাদ।
তমাল প্রতিবারের মতো কক্সবাজারও এবার ব্যতিক্রম নয়। আমরা যেটি দেখেছি যে গতকাল কিছুটা এসেছিল, কিন্তু আজকে আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করছি যে কক্সবাজারে অন্তত লাখো পর্যটকের ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তারা কক্সবাজারের যে দীর্ঘতম সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে কেউ গোসল করছেন, কেউ প্রকৃতির যে অপূর্ব দৃশ্য দেখা মিলে সারাদিন জুড়ে সেই দৃশ্য উপভোগ করছেন। নানাভাবে কেউ ঘোড়ায় চড়ছেন, নানাভাবে তাদের যে ঈদের ছুটিটা সেটি আরও বেশি রঙিন করে তুলছেন। আমরা সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পর্যন্ত যে 3 কিলোমিটারের মতো সৈকত রয়েছে, সেই সৈকত জুড়ে শুধুমাত্র মানুষ ছাড়া আসলে খুব একটা কিছু দেখা যাচ্ছে না। এর মধ্যে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এটি তাদের প্রতিবারেরই রুটিন। তারা সুযোগ পেলেই মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছু মোটামুটি ঠিক থাকলেই কক্সবাজারে চলে আসেন। সেহেতু ঈদের যে ছুটির দীর্ঘ সময় তারা পেয়েছে, সেই ছুটিটাকে কাজে লাগাতে তারা এখানে ছুটে এসেছেন এবং এখানে এসে তাদের এবারে খুব একটা অভিযোগ নেই। অন্যান্য সময় আমরা যেটি দেখি যে তাদের হোটেল ভাড়া নিয়ে এবং রেস্টুরেন্টের বিল নিয়ে নানা ধরনের অভিযোগ তাদের মধ্যে দেখা যায়, কিন্তু এবার খুব একটা দেখা যায়নি এবং প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলো যাতে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া যায় সেজন্য তাদের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া আছে এবং বিভিন্ন জায়গায় তাদের সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে গতকাল থেকেই মূলত মেরিন ড্রাইভ যে রয়েছে, প্রকৃতির যে পাহাড় এবং সমুদ্রের মাঝখান দিয়ে চলে যাওয়া, সেই মেরিন ড্রাইভেও ব্যাপক সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। একই সাথে রামু এবং মহেশখালীতেও বেশ পর্যটকের উচ্ছ্বাস ইতিমধ্যে দেখা গেছে এবং এটি ঈদের যে কয়েকদিন ছুটি আছে সেই পুরো সময়টা জুড়ে দেখা যাবে। তমাল, নিহাদ আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে চলে যেতে চাই কুয়াকাটা সমুদ্র সৈকতে এম.কে রানার কাছে। রানা। হ্যাঁ তমাল, আপনাকে জানিয়ে রাখি আসলে দীর্ঘ 1 মাস সিএম সাধনার পরে আসলে গতকাল ঈদ উদযাপন করার পরবর্তী সময় কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু আসলে ভ্রমণ পিপাসু যে মানুষ রয়েছে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে কিন্তু ছুটে গিয়েছেন তাদের ভ্রমণের উদ্দেশ্যে এবং যে নিরাপদ এবং নিরাপত্তাহীনতা যে বিষয়টি ছিল সেটি কিন্তু কাটিয়ে উঠে কিন্তু সাধারণ মানুষ, বিনোদন প্রিয় মানুষ কিন্তু বিভিন্ন পয়েন্টে সেখানে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত বাদ যায়নি। সেই কুয়াকাটা সমুদ্র সৈকত কিন্তু সকাল থেকে কিন্তু আসলে পর্যটকদের যে উপচে পড়া ভিড় সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের যে বিনোদন বা পর্যটন স্পটগুলো রয়েছে সেই প্রতিটি স্পটে কিন্তু আপনার বলা যায় যে এক ধরনের উপচে পড়া ভিড়। সেই পর্যটন সকালে বিভিন্ন পর্যটন স্পট, লেম্বুরচর, ঝাউবন, সুটকিপল্লী, বিভিন্ন স্পটগুলো ঘুরে কিন্তু আসলে দুপুর নাগাদ কিন্তু পর্যটকরা কিন্তু সমাগম ঘটেছে সমুদ্র সৈকতে। কারণ সমুদ্রের সেই নোনা জলে কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে গা ভাসিয়ে চলেছেন আসলে সাধারণ পর্যটকরা। এখানে কিন্তু আবার কেউ এসেছে গ্রুপ হিসেবেও কিন্তু তারা এসে বিভিন্ন জায়গা থেকে এসে তারা কিন্তু সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটি কিন্তু উপভোগ করছেন। এর বাইরে দেখেছি যে এখানে যেসব ক্যামেরা পার্সন রয়েছেন তাদের মাধ্যমে তাদের যে মধুময় বা আনন্দঘন যে স্মৃতি সেটি কিন্তু তারা ক্যামেরাবন্দি করে রেখেছেন। বিভিন্ন পর্যটকদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আসলে এখানে এসে তাদের সব থেকে ভালো একটা জায়গা, কারণ এখানে একমাত্র পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছে, এটি কিন্তু সূর্যোদয় এবং সূর্য অস্ত দুটোই দেখা যায়, ফলে কিন্তু এখানে পর্যটকদের দিন দিন আগমন বেড়েই চলেছে। এর বাইরে টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছিলাম যে পর্যটকদের নিরাপত্তা বিধানে কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন, কারণ তাদের যে এখানে বাড়তি যে পর্যটকরা সমাগম ঘটবে তারা বিভিন্ন পয়েন্টে সাদা পোশাকে এবং সিভিল বা অন্যান্য ড্রেসে যে গোয়েন্দা তৎপরতা সেটি কিন্তু তারা চালিয়ে রেখেছেন। এর বাইরে কিন্তু এখানে দেখেছি যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তারা কিন্তু প্রস্তুত রয়েছেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য তারা প্রস্তুত রয়েছেন। তমাল, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ।